আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগত। সময়টা এখন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে জানালার পাশে আসি। আর আমাদের এই জানালা দিয়েই এই সুন্দর ভিউটা দেখা যায়, পাহাড়, রাস্তা আর সবুজে ঘেরা। আমাদের বাসার পাশেই ফেস্টিভ্যাল হচ্ছে, এখানে বলে ফেস্তা। তো এই যে সকাল থেকে প্রচুর মানুষের ভিড়, গাড়ি আসছে, যে অনেক গাড়ি রাখা। এই জায়গাটাতে নর্মালি অনেক ঘোড়া থাকে, ঘোড়া পালে। তো আজকে মেবি ওদের রেস হচ্ছে, ঘোড়ার রেস করে না এরকম, ঘোড়া খেলা বা ঘোড়া নিয়ে মূলত তাদের প্রোগ্রাম হচ্ছে। তো অনেক মানুষ আসছে যাচ্ছে, আমিও বের হব বিকালের দিকে, ঘুরে আসবো গিয়ে। ইটালিতে এখন সামার সিজন, সেই হিসেবে প্রচণ্ড গরম। আর আমার মেয়ে এদিকে পুরা ঘর তছনছ করে রাখছে, খেলনা পুতুল এটা সেটা দিয়ে একদম। আর ওর শুধু সানগ্লাস ওর লাগবেই। এর মাঝে সকাল সকাল হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। তো ওই যে কলা, ডিম, দেশীয় বাজার কি কি নিয়ে আসছে আজকে সেটাই দেখাবো। এই যে পটল, আমাদের দেশীয় পটল। আর কি কি আনছে, এই যে এখানে আছে ধনে পাতা, এখানে আছে সিম। এখানকার সিমগুলো না বিচি নেই, একদম ছোট ছোট দানা, কোনো বড় কোনো দানা নাই, মানে হৃষ্টপুষ্ট কোনো সিম না। আর এখানে হচ্ছে টার্কিশ মুরগি নিয়ে আসছে, আর হচ্ছে গরুর মাংস, সাথে দেশি মুরগিও আছে। মাংসটা মোটামুটি 1 মাসের নিয়ে আসা হয়, কারণ আমাদের হচ্ছে রোম শহর থেকে বাজার করে নিয়ে আসতে হয়, বাসা যেহেতু দূরে। তো চেষ্টা করে যে যখনই আনবে মাংসটা একবারে নিয়ে আসলে আর মানে দৌড়াদৌড়ি করতে হয় না। আর এইখানে হচ্ছে লাউ, সাদের লাউ বানাইল মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, গোড়াও খাইলাম, লাউ দি বানাইলাম ডুগডুগি, সাদের লাউ দি বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইল মোরে বৈরাগী। সাথে আরও আনছে আলু। আমার না লাউয়ের সাইজটা খুব সুন্দর লাগছে, লাউটা খুবই সুন্দর ছিল। আল্লোরা সব সবজি গুছানোর পর আমি এখানে মাংস নিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে। আজকে যে টার্কি মুরগিটা নিয়ে আসছে সেটাকে আজকে রান্না করব। নর্মালি এটা কীভাবে রান্না করে আমি জানি না, তো ওই যে মুরগি রান্না করি যেভাবে সেভাবেই ট্রাই করব, দেখা যাক কেমন লাগে খেতে। আজকে ভেরি ফার্স্ট টাইম আমি ট্রাই করব এই টার্কি মুরগি রান্না করা। তো লেটস সি, আজকে রেসিপিটা দেখা যাক। তো আমি এখানে অলমোস্ট 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো একদম গরুর মাংসের মতো দেখতে লাগছিল, আর হাড্ডিগুলো মাটনের হাড্ডি হয় না এরকম টাইপ। তো এখানে আমি সব মশলাপাতি নিয়ে রেডি, যে আমি একটা দিলে আরেকটা ভুলে যাই। তো আমি সব সামনে নিয়ে বসি যেন আমি ভুলে না যাই। তো এখানে আমি সবার ফার্স্টেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর 2 চামচ করে দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। তো এবার আমি একে একে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা, আর হচ্ছে গরম মশলা গুঁড়া। ওকে, সব মশলা দেওয়া শেষ। এদিকে আমার মেয়ে দেখেন কোথায় উঠছে। যখনই আমি খুব ইজি কাজে বিজি থাকবো তখনই তার খেলতে হবে, তাও আবার আমার মশলার বাটা বুটা দিয়ে। মানে লিটারেলি সে মশলা টিপা হাতানোর জন্য টেবিলের উপরে উঠছে। ওকে, ইগনোর ইট। যাই হোক, এর মধ্যে আমি অ্যাড করে ফেলেছি এলাচ, লং আর হচ্ছে তেজপাতা, এবং অ্যাড করেছি লবণ স্বাদ মতো, আর হচ্ছে তেল। মানে আমি একবারে মাখায় জোকায় বসাই দিব আর কি। এই যে এখন হাতে মাখাই দিব। হাতে মাখানোর কারণে নাকি টেস্টটা অন্যরকম হয়, হাতের ছোঁয়া। এটা ওই যে আসলে এই জিনিসটা শিখেছি হচ্ছে জীবনের গল্পের আপা যে ভিডিও করে, ব্লগ করে, তো ওনার ইতি খালাম্মা, যে উনি সবসময় কথাটা বলে যে হাতের ছোঁয়ার রান্না বেশি মজা হয়। সো আই এম জাস্ট ট্রাইং। এই তো সুন্দর করে মাখিয়ে নিলাম। এই মাংসগুলো দেখেন একবার, একদম গোস্তের টুকরার মতো,
গরুর গোস বা খাসির গোস এরকম লাগতেছে। আপনারা কে কে টার্কি মুরগির মাংস খেয়েছেন আমাকে জানাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর যদি আপনারা অন্য কোনো সিস্টেমে টার্কি মুরগি খেয়ে থাকেন তাহলে রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানিয়ে দিবেন, আমার কাছেও ভালো লাগবে। ওকে, সো মাখামাখি ডান। এই তো আমার ম্যারিনেট করা মাংস একটু পরে বসিয়ে দিব চুলাতে। ওকে, হাঁড়ি বসানো হয়ে গেছে চুলায়, এবার জাস্ট কুক হওয়ার পালা। আগুন জ্বালিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেই রান্না হবার জন্য। রান্না বসায় দেওয়ার পর আমার মনে পড়ছে যে আমি তো টমেটো দিইনি। তো যাই হোক, আমি এবার টমেটো কুচায় অ্যাড করে দিলাম। আর টমেটো কুচি দিলে একটু গ্রেভিটা সুন্দর হয়, ইয়াম ইয়াম। তো এই যে আমার টার্কি মুরগির লুকস, ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস তো রান্না হচ্ছেই, এদিকে একটু পোলাও রান্না করব। তো চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সাথে এই যে পেঁয়াজ কুচি সব রেডি। তো এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিলাম এতে। এই যে চাল ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিয়েছি, জাস্ট কুক হবে। আসলে মাঝখান দিয়ে আর ভিডিও করা হয়নি। এদিকে মাইশাও খুব বিরক্ত করতেছিল, রান্নাও বসে রাখছি, মানে সব মিলে একটু হেরফের হয়ে যায়, যার কারণে ভিডিও করা হয়নি। যাক, আমি অত্যন্ত দুঃখিত। এই যে আমার পোলাওয়ের ফাইনাল লুক। আসলে একটু তাড়াহুড়ো করতেছিলাম, তো যার কারণে আমার বেরেস্তাটাও একটু পুড়ে পড়ে গিয়েছে। এই যে মাংসের লুকস। যাই হোক, আমি প্রথমবার খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর মাংসটা খুব টেস্টি আর খুব সফট ছিল। মানে হয় না দেশি মুরগি অনেক শক্ত শক্ত থাকে, বা ফার্মের মুরগিটাও ওরকম টেস্ট লাগে না, বাট এই মুরগিটার টেস্টটা খুবই ভিন্ন। আর খেতেও আমার কাছে বেশ ভালো লেগেছে। ওকে, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বের হয়েছি। বাইরে প্রচুর রোদ। আর এই যে মাইশা, আমার মেয়ে, বাইরে বের হলে যে এত খুশি হয়, মানে সে আকাশের চাঁদ পেয়ে যায় এরকম। চলো, আমরা এখন যাচ্ছি মূলত পার্কের দিকে। মানে বের হওয়া মানে পার্ক। ওখানে গেলে মাইশা অন্যান্য বাচ্চাদের সাথে একটু খেলতে পারে, মিশতে পারে। তো এই জন্যই যাওয়া। এই যে আমাদের বাসা থেকে পার্কও প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো এখন হাঁটছি, মা মেয়ে মিলে হেঁটে হেঁটে যাব। পার্ক থেকে বের হয়ে একটু সুপার মার্কেটে আসছিলাম। তো এখানে এসে যে খেলনাগুলো ছিল, এগুলাতে আমার মেয়ে বসছে, আর নামবেই না কোনোভাবে, তাকে নামাইতেই পারতেছিলাম না। চলো মাসা, শেষ, চলো। হঠাৎ তো ওয়েদারও খারাপ হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে, বৃষ্টি আসবে। তো বাসায় চলে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আর নতুন যারা আমার চ্যানেলটিকে দেখবেন বা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কানে, হ্যাঁ বাবু, এটা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাবু কানে, তুমি নামো, নামবা না? তুমি পুতুলের বসাইতেছো, আসো নামো। নষ্ট হয়ে যাবে। চলো।